তারা কোথাও আশ্রয়ের জন্য যাচ্ছে। কোথায় যাবেন? আল্লাহ আল্লাহ আল্লাহ, রক্ষা করো আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ, স্বেচ্ছাসেবক ঢুকছে ট্রাক নিয়ে। ওই যে ওনারা উপরতলা আশ্রয় নিয়েছে, নিচতলা একদম পানির নিচে। হ্যাঁ, ওরে আল্লাহ রে, মনে হচ্ছে যেন জাহান্নামের গর্জন, মনে হচ্ছে যেন জাহান্নামের গর্জন। ভাই শহরের দিকে রওনা দিয়েছে। এখানে সবাই আশ্রয় নিছে না? জি জি জি, সব ঘরবাড়ি চলানো। আচ্ছা, এখানে রান্না রেল লাইনের ঘরগুলা। হ্যাঁ, এই 4 গ্রামের মানুষ আর কি এখানে আছে। হ্যাঁ, পানি উঠছে বাসা? কি হয়েছে? পরশুদিন উঠে গেছে পানি। পরশুদিন পানি উঠছে আমাদের ঘরে হানি এত লোক। আহারে আহারে জীবন দেখেন, মেন রোডে পানি, একমাত্র যানবাহন টলি আশ্রয় কেন্দ্রে চলে যাচ্ছে তারা। কোথায় যাবেন? সামনে যাবেন। ইতিহাস ইতিহাস, পেলাজালি মেন রোডে ঠেলে ঠেলে মাছ ধরতেছে। ফেনীতে কি ভয়াবহ বন্যা আপনারা দেখছেন, যে মাদ্রাসার ভিতরে খেওয়াল জাল দিয়ে মাদ্রাসার মানে মাঠে মাছ ধরতেছে। এই যে এটা মসজিদ। ফেনী জেলায় ভয়াবহ বন্যা যেন এক দুঃখ স্বপ্নের পুনরাবৃত্তি। স্বাভাবিক জীবন প্রায় ভেঙে পড়ে গিয়েছে। ভারতীয় পাহাড়ি অঞ্চল থেকে প্রবাহিত অতিরিক্ত পানির সংমিশ্রণে জেলার মুহুরী, কহুয়া ও সেলোনিয়া নদীর নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে পড়ে 30 থেকে 35টি গ্রাম প্লাবিত হয়ে গিয়েছে। এই বন্যায় ফেনীর হাজার হাজার ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গিয়েছে। ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বহু গবাদি পশু মারা যায় এবং হাজার হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট ও বাজারঘাট ভেঙে পড়ে গিয়েছে, ফলে স্বাভাবিক জনজীবন স্থবির হয়ে যায়। ফেনীর ভয়াবহ বন্যা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে আমাদের প্রস্তুতি কতটা দুর্বল। তাদের শুকনো খাবারের প্রয়োজন, বিশুদ্ধ পানির প্রয়োজন। আসুন আমরা তাদের সকলে স্বেচ্ছাসেবক তারা সরছি আসেন আসেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, রক্ষা করো আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ, স্বেচ্ছাসেবক ঢুকছে ট্রাক নিয়ে। তারা ঢুকছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে, তাদেরকে উদ্ধার করার জন্য। ওরে আল্লাহ রে, মনে হচ্ছে যেন জাহান্নামের গর্জন, মনে হচ্ছে যেন জাহান্নামের গর্জন। ওই যে ওই সাইড দিকে পানি ঢুকতেছে, এটা হচ্ছে নিজ দিয়ে একটা পুল। এই সাইডের অবস্থা মানে ভয়ঙ্কর অবস্থা। আর ওই এবং এই সিএনজিকে দেখেন কি ভয়াবহ অবস্থা। হ্যাঁ, এই পানি ভেঙে সিএনজি চলে যাচ্ছে। সিএনজি উল্টে যাবে না? হ্যাঁ, ওই যে ওনারা উপরতলা আশ্রয় নিয়েছে, নিচতলা একদম পানির নিচে। হ্যাঁ, অবস্থা অত্যন্ত ভয়াবহ। মাছ এর উপরে কিন্তু তারা মাছ মারতেছে। কি করবে, করার তো আর কিছু নাই। মাছ কি দেখি, মাছ প্রচুর মাছ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও ভালো মাছ, বড় বড়। এগুলো যে পুকুরে ছাড়ছে তো, ওই মাছগুলো এসে গেছে। আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ আল্লাহ। ঢালা ছুটছে, ঢালা। দেখেন কি স্রোত মেন রোডের উপরে, মানে আমি সামনের দিকে যাচ্ছি, যাইতেই পারতেছি না, এত স্রোত। আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ। ওরে আল্লাহ কি ঢালা, মানে এই গর্জন দেখেন। এইভাবে যদি উপর থেকে পানি, নিচ থেকে পানি যদি বাড়তেই থাকে, তাহলে এই ফেনীর অবস্থা কিন্তু মানে ভয়াবহ হয়ে যাবে। 24-এর চেয়েও কিন্তু এই বন্যা কিন্তু ভয়াবহ রূপ ধারণ করবে। এই জায়গাটার অবস্থা আমি আপনাদেরকে দেখালাম, যে এই যে সামনের বাড়িঘরগুলো সব কিছু তলিয়ে গেছে। দেখছেন যে সব তলিয়ে গেছে, কিন্তু পানির স্রোতটা মানে অত্যন্ত ভয়াবহ। এখানে সবাই আশ্রয় নিছে না? জি জি জি, সব ঘরবাড়ি চলানো। আচ্ছা,
এটা তো বন্যার পানি। জি বন্যা পানি। এই যে ছাগল ছাগল সব কিছু এবং হাঁস মুরগি অনেকে নিয়ে আসছে। আহারে জীবন। সব ফ্যামিলি। এরা সবারই ঘর বাড়ি তলিয়ে গেছে না? আচ্ছা, এখানে রান্না। রেল লাইনের ঘরগুলা হ্যাঁ। এই 4 গ্রামের মানুষ আর কি এখানে আছে। কত ফ্যামিলি আছে? প্রায় 35 ফ্যামিলির মতন আছে। 35 ফ্যামিলি। আচ্ছা, এদিকে আসেন দেখি। এখানে রান্না হচ্ছে। এটা মুরগি 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 নিয়ে আসছে না? আচ্ছা, আসসালামু আলাইকুম। চাচা শুকনা খাবার খাচ্ছে। আচ্ছা, আমাকে পুরো ঠিকানাটা দিবেন এখানকার। মানুষের কষ্ট দুঃখ দুর্দশা কি ভয়াবহ অবস্থা আপনারা দেখেন, যে মানুষের নিজস্ব বাসস্থান থেকে এখানে ছুটে এসেছে হাঁস মুরগি নিয়ে, অনেকে ছাগল নিয়ে, ছেলে বাল বাচ্চা নিয়ে। শুকনা আছে, খড়ি শুকনা আছে। ওই বাসায় তো পানি। আচ্ছা, সবই আছে। খুব খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। হ্যাঁ, পানি উঠছে বাসায়? কি হয়েছে? পরশুদিন উড়ে গেছে পানি। পরশুদিন পানি উঠছে। আমাদের ঘরে হানি এতটুকু। এতটুকু পানি? আমরা তো ওসব খুলি দেন না, আমরা আমরা এখানে আমরা এখানে আছি 8 জন। আমরা কয়জন আছেন? 8 জন আছি। 8 জন আছেন। আচ্ছা, খুব কষ্ট, খুব খারাপ লাগলো। এই যে বন্যার পানি, এখানেই সবাই আশ্রয় নিয়েছে। জান, আমি কয়েকজনের একটু ইয়া নেই। খুবই খারাপ অবস্থা। পেঁয়াজ কি করবে? ও, ব্যবসার জন্য ছিল পেঁয়াজ। নষ্ট হয়েছে কি? হ্যাঁ, নষ্ট হয়েছে। পেঁয়াজটা নষ্ট হয়ে গেছে, আলু টালু নষ্ট হয়ে গেছে। আচ্ছা, ওদের না গাড়ি হয়, গাড়ি কিছু না, মাল বেশি গ্রামে বেশি আরে। এই না, এখানে তো কোনো সমস্যা নাই। এখন এখানে কি কি সমস্যা? এখানে শুধু আপনার পেশাব পায়খানা করার মতন জায়গা নাই, পেশাব পায়খানা- তারপরে খানার কোনো ব্যবস্থা নাই, শুকনো খাবারও নাই, ভিজে খাবারও নাই। আচ্ছা, এখন আপনাদের কি কি খাবারের প্রয়োজন? খাবারের দৈনিক আমাদের এখন কিছু না কিছু বাচ্চা কাচ্চা, আমাদের মুরব্বীদের যাই হোক, কিন্তু বাচ্চা কাচ্চার খাবার কিছু প্রয়োজন আছে। বাচ্চাদের কিছুই খাবারের নেই। প্রয়োজন আছে। আছে আমাদের ময়মনসিংহ যারা আছে সবই তো অসহায়, চাল ডাল তো কিছুই নাই। এগুলোর খাওয়ার জন্য আবেদন করা হচ্ছে। আচ্ছা, শুকনো খাবার, চিড়া মুড়ি, বা চাল ডাল যাই দিক কোনো রকমের রান্না বাজে খেতে পারবো। এই আশ্রয় কেন্দ্রে কত মানুষ আছে? এখানে মনে করেন যে 150 মতো মানুষ আছে। মতো আছে। ফ্যামিলি আর কি 35 লোক আছে আমাদের এখানে এখন। 150 লোক হইবে। আচ্ছা, মানুষ হবে 150, ফ্যামিলি আছেন 35 না, না, 40 family জি, জি। 150 না, মানুষ 150 আছে। মানুষ 150। Family 150 ফ্যামিলি হইলেও 35 ঘর। তাহলে মেন সমস্যা হলো আপনাদের পেশাব পায়খানা খাবার। জি এগুলো। ভাই, এটা যদি একটু খুলে দিত মার্কেটটা, তালা মারা সব আছে, দোতলা তালা মারা। এই মহিলারা বহুত কষ্ট করতে বহুত পেশাব পায়খানা এগুলা করবো দে তা নাই। এখানে মশাই আছে, গেট বন্ধ। কথা বুঝছেন না? বহুত কষ্টতে আছে, শুধু মহিলারা। আমাদের জন্য সমস্যা না, পুরুষের জন্য কোনো সমস্যা না, মহিলার জন্য। মহিলার জন্য যেখানে সমস্যা। যেখানে না। জি জি জি। এটার কোনো ব্যবস্থা কোনো করবেন? আমরা তরকারি নাই তো তরকারি নাই? না, তরকারি নেই, চাল নেই, কোনো রকম। চাল নেই আর বাড়িতে বাড়িঘর সব তলিয়ে গেছে। ডুবে গেছে। আর ওই তো সেটা নয়, এটা তো বাড়াইছে। তো খিচুড়ি রান্না করবেন? জি, কি
করবো বাচ্চা কাচ্চা তো বাঁচাতে অবশ্যই একলার কথা ব্যবস্থা করছেন ঘর দুটো বেড়াতে পারি না যেরম সেরম পড়িয়ে রয়েছে এখন তো যাইতে আছে ঢলে ঘর তো লেগে গেছে। হ্যাঁ জলে লই গেছে ডুবিয়ে রয়েছে পানির ভিতরে কিচ্ছু নেই কাটা কাপড় কি খাইছেন আপনি? খাইছি ওই আর একবারে যে একটু চা নাস্তা খাইয়ে যাইছি এখানে কয়দিন হলো আসছেন? আইসি আজ 3 দিন। আচ্ছা, একমাত্র মেন রোডে এই টলি ছাড়া আর কোনো গাড়ি চলতে পারতেছে না। তারাও চলে যাচ্ছে আশ্রয় কেন্দ্রে। ওহো, কি অবস্থা! আল্লাহ হেফাজত করো, আল্লাহ আল্লাহ ফেনীবাসীকে তুমি রক্ষা করো আল্লাহ। এই যে এটা হচ্ছে একটা মাদ্রাসা, এই মাদ্রাসাটা কিন্তু এই মুহূর্তে আশ্রয় কেন্দ্র করে দেওয়া হয়েছে। ওই যে বিল্ডিংয়ে মানে প্রতিটা তলায় শুধু মানুষ আর মানুষ, তারা আশ্রয় নিয়েছে সেখানে। আমি যদি এই মাদ্রাসাটির অবস্থা আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখতে পারবেন যে এই যে এটা হচ্ছে মেন গেট। হ্যাঁ ভাই, হ্যালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। মানুষের ফায়দা হইব না কি লাভ বললে তো সব তো লই যান আবার এখানে দেখেন কত উড়ানো এখানে কি আশ্রয় নিছে মানুষ? এই গ্রাম থেকেই তো নাকি? আচ্ছা, মানুষের খাবার থাকে না, এটা লাভ করবো। এটা হলো মাদ্রাসা, এখানে তো আল্লাহর রাস্তায় মানুষের দিলেই খাবো। না না, তা তো অবশ্যই। হ্যাঁ, এখানে তো মানুষ আশ্রয় নিছে, পাবেন ইনশাল্লাহ। ওটা তো মসজিদ না? এটা মসজিদের বন্ধ। আরে মসজিদের ভিতরে পানি। উপরে কোন তলায় মানুষ আশ্রয় নিছে? মহিলা আছে তো ওই জন্য দেওয়া না। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আরে তাদের দিকে তাকিয়ে হলেও কিছু করা দরকার, আপনারা করবেন অবশ্যই ইনশাল্লাহ। মসজিদের অবস্থা অত্যন্ত ভয়। কি কি খাবারের প্রয়োজন? আমি কি বলবো, ছাত্ররা আছে এগুলো কি দিলে আপনার ভালো হবে? মানে শুকনো খাবার, এই তো আমি কিছু চিরা, মুড়ি এবং এটা আমি চাল, চিনি না, আমি এখানে তেল, কাজ করি। চিনি, জি, এগুলো হলে ভালো হয়। জি, হ্যাঁ, যেটা খাওয়া যায় এটা দিলে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ ব্যবস্থা হবে, ব্যবস্থা হবে, টেনশন করেন না। উপর 5 তলায় তো আশ্রয় কেন্দ্রের মানুষ আছে। হ্যাঁ, ওদের জন্য ব্যবস্থা হবে, মাদ্রাসার বাচ্চাদের জন্য ব্যবস্থা হবে ইনশাল্লাহ। আলাইকুম। এটা তোমাদের মাদ্রাসা না? পিছনে ওটা কি মসজিদ না? পানি উঠছে মসজিদে? কি কি সমস্যা তোমাদের এখন বলো? আমাদের এখানে খানা কিছু সংকট, তারপরে উপরে কিছু মানুষ আছে মানে এই মাদ্রাসা এসে আশ্রয় নিছে, তাদের গ্রামের মানুষ খাবার সংকট। কি কি খাবার লাগবে? চাল, জি, শুকনো খাবার হলে চলবে। এখন তো আর আপনার মানে চুলের রান্নার এরকম পরিস্থিতি নাই, এখন শুকনো খাবার হলে চিরা, মুড়ি, জি, হ্যাঁ, সেলাই, মুড়ি, মিঠাই, আপনার যেসব সমস্ত শুকনো খাবার আছে ওগুলো হলে চলবে। তার মানে চাল দিলেও রান্না করার মতো চুলা ডুবে গেছে? জি, এখনো ডুবে নেই, তবে কিছুর মধ্যে ডুবে যাবে এরকম সম্ভাবনা আছে। মসজিদে পানি উঠছে, নামাজ পড়ো কই? আমরা এখন দোতলায় আছে, দোতলায় বলি। ও আচ্ছা, মানে বিল্ডিং এর উপরে বর্তমান নামাজ পড়তেছো? হ্যাঁ, তাহলে তো খুব কষ্টে আছো নাকি? তাই, হ্যাঁ ঠিক আছে, ব্যবস্থা হবে ইনশাল্লাহ। ফেনীতে কি ভয়াবহ বন্যা আপনারা দেখছেন, যে মাদ্রাসার ভিতরে এই যে এটা কি জাল বলে তোমাদের? হ্যাঁ, আমাদের ওদিকে খেওয়াল জাল বলে। হ্যাঁ, এই খেওয়াল জাল দিয়ে মাদ্রাসার মানে মাঠে মাছ ধরতেছে। এই যে এটা মসজিদের ভিতরে পানি। হ্যাঁ, মারো বিসমিল্লাহ। তুমি করতে পারো নাই, যাই হোক তোমাদের ব্যবস্থা হবে ইনশাল্লাহ। সবাই তোমাদের ব্যবস্থা করবে। মাদ্রাসার অবস্থা অত্যন্ত ভয়াবহ, তারা হাত পাততেছে আপনাদের কাছে। আপনারা যে যা পারেন অবশ্যই কিছু হলেও পাঠিয়ে দিবেন তাদের জন্য। মাদ্রাসার অবস্থা অত্যন্ত ভয়াবহ, তবুও এই মাদ্রাসায় যে 5 তলায় মানুষকে তারা আশ্রয় দিয়েছে।
মাদ্রাসার অবস্থা খুবই খারাপ, এই যে মসজিদের ভিতরে পানি, মেন গেটে। আমরা আসলে তাদেরকে জিজ্ঞাসা করব যে এর স্থায়ী সমাধানটা কি হলে বারবার বন্যার কবলে পড়বে না ফেনীবাসী। আসসালামু আলাইকুম। ফেনীতে আপনার বাসা? ফুলগাজীতে। ওখানে তো আরও পানি মনে হয় বেশি, এখন একটু কমছে। আচ্ছা, এই স্থায়ী সমাধান কি চান আপনারা? স্থায়ী সমাধান বলতে রোডঘাটগুলা উঁচা করা, হ্যাঁ, এরপরে আর সরকারিভাবে যাতে মানুষের জন্য মানে কোনো একটা ব্যবস্থা করে। যে এরকম আর কি। শুধু ত্রাণ দিলেই তো মানুষের না, সমাধান না, হয় না। এটা তো গত বছরও এরকম হয়েছে যে এখানে পানি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের। হ্যাঁ হ্যাঁ, তো এটা স্থায়ী সমাধান একটা দরকার। যেমন এই যে বেড়িবাঁধগুলো আরো মজবুত করা, স্থায়ী সমাধান। তারপরে যেমন এর নদীগুলো আরো একটু প্রশস্ত করা এবং যে সমস্ত খাল বিলগুলো আপনার ওই যে ময়লা আবর্জনা ভরপুর, ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা। এটা হলে কিন্তু আপনার এই বারবার এই ফেনীবাসী আপনার বারবার এই বন্যার কবলে পড়বে না। ঠিক আছে, ধন্যবাদ। আহারে জীবন দেখেন, মেন রোডে পানি, একমাত্র যানবাহন টলি আশ্রয় কেন্দ্রে চলে যাচ্ছে তারা। আহারে কি ভয়াবহ অবস্থা রূপ ধারণ করেছে ফেনী শহরে। মেন রোডে পানি, চতুর্দিকে শুধু আর পানি। ওই যে ওটা হচ্ছে রেল লাইনে তলিয়ে গেছে। আর এপাশের মানে অবস্থা একদম ভয়াবহ। এই যে মুষলধারে শুধু বৃষ্টি আর বৃষ্টি, নিচ থেকে পানি, উপর থেকে পানি, মানে পানি ছাড়া ফেনীবাসীর কাছে এখন আর কিছুই নাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করা ছাড়া। আপনারা দোয়া করেন আল্লাহ পাক যেন অতি দ্রুত গতিতে এই বালা মুসিবত থেকে ফেনীবাসীকে আল্লাহ পাক হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। হচ্ছে একটা বাজারের অবস্থা, বাজারের ভিতরে পানি উঠে গেছে। যে যেভাবে পারছে সেভাবে আশ্রয় নিতেছে। দেখেন এটা কি জাল ফালাইছে, মাছ আটকিছে ভাই। এই যে একটা পাইছেন মেন রোডের সাথে জাল ফালিয়ে মাছ মারছে। ইতিহাস পেলাজালি মেন রোডে ঠেলে মাছ ধরতেছে। ইতিহাস পাইছেন? কয়টা মাছ পাইছেন দেখি? নাই ভাই, মাছ নাই। হ্যাঁ, মাছ নাই, এই যে বালতি খোদা হ্যাঁ, খালি একবারে। মানে আপনি বেশি করে করেন, অনেকখানি যান তাহলে মাছ পাবেন। হ্যাঁ, অনেকখানি যান। কয়টা আছে তাও? কয়েকটা পাইছেন? তারা কোথাও আশ্রয়ের জন্য যাচ্ছে। কোথায় যাবেন? আরে বাসায় পানি উঠছে? বাসায় পানি উঠছে? না, আমরা তো কাজ করতে গেছিলাম। আচ্ছা, যান। আরে জীবন। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আপনার কোথায় যাবেন? এর সামনে তো আরো বেশি পানি না? এরকমই থাকবে না? ফুলগাজীর পর একটু বেশি আছে, বনিয়ামড়া রাস্তা, হ্যাঁ, এখানে একটু বেশি আছে। আচ্ছা এটা কোন চ্যানেল? ভাই আস্তে করে যান না। টিভি চ্যানেল যমুনা টিভির সাংবাদিক তারা লাইভ করতেছে বন্যার পরিস্থিতি, তারা বিশ্বর কাছে তুলে ধরতেছে। ওই এক ভাই, কি পরিমাণ বন্যা হয়েছে একটু কল্পনা করেন। উপর থেকে পানি, নিচ থেকে পানি, মুষলধারে শুধু বৃষ্টি আর বৃষ্টি। মাছ পাইছেন? হ্যাঁ, কি মাছ? বাচ্চা। ও, ওই যে ইয়া করবেন না? আচ্ছা, আবার দেন। এই যে এত বৃষ্টি, কেমনটা লাগে? এটা কিন্তু মেন রাস্তা, পরশুরাম যাওয়ার এটা মেন রাস্তা। ফেনী থেকে পরশুরাম যাওয়ার মেন রাস্তার অবস্থা হচ্ছে এই। হ্যাঁ, বাসায় কি পানি উঠছে? ওঠার পথে আর কি।
পাইছেন? ছোট ছোট বাচ্চা নতুন ওই যে যেগুলো পুকুরে ছাড়ছে ওগুলো, হ্যাঁ হ্যাঁ ওগুলো পাইছেন? মাছ পাইছেন? মাছ পাইছেন? আমি একটা পাইছেন? আচ্ছা দেখি কাকা পাইছে কিনা। কি কষ্ট আল্লাহ, মানে উপর থেকে পানি নিচ থেকে পানি, কষ্ট তো হবেই। কাকা ওই বস্তায় কি মাছ নাকি? অনেক মাছ পাইছেন? আরে আল্লাহ 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 আল্লাহ, দেখেন কি অবস্থা, কি ভয়াবহ অবস্থা। ওই যে পাশে এটা উঠছে একটা, আর 2-3টা উঠছে। এই যে হ্যাঁ হ্যাঁ ভালো মাছ।